নমস্কার, আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেই ভালোবাসা থেকে আমি আরেকটা বাড়ি আপনাদেরকে দেখাতে চাই, যে বাড়িটা কিনা প্রিন্স আনারসা রোড বাইপাস, এখান থেকে 1 মিনিট ডিস্টেন্সও নয়, কয়েকটা বাড়ি পরে। যাই হোক, প্রিন্স আনারসা বাইপাস মানে যেটা যাদবপুর থানা থেকে টুয়ার্ডস আপনার অভিষিক্তার যে কানেক্টিং রাস্তাটা, এটাকে বলে প্রিন্স আনারসার বাইপাস। তো এই বাইপাস থেকে ধরুন 5-7টা বাড়ির মধ্যেই এই বাড়িটা আমি দেখাবো। এই বাড়িটা হচ্ছে 1.5 কারের একটু বেশি জমিতে এই বাড়িটা সুন্দর। আউট লোকেশনটা এত ভালো লেগেছে আমার, কারণ এই বাড়িটা বাইরের সাইডও পুট্টি, মানে আমরা অনেকে কি হয় ভেতর সাইডটা ভালো করে রং করার জন্য পুট্টি টুটি করি, এমনকি এনার বাইরের আউটসাইডটাও পুট্টি দিয়ে ফিনিশ করে তারপর কালারিং করা। মাত্র 5 বছর এখনো হয়নি বাড়িটার বয়স। তো এই 5 বছর বাড়ির বয়স, এই বাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা। আরেকবার দেখান বাড়িটা, তো পুরো ফুল শেড করা। হ্যাঁ, পুরো বাড়িটা দেখান আরেকবার। এই বাড়িটাতে একটা গ্যারেজও আছে এবং নিচে রুম আছে, উপরে রুম আছে, আমি সেগুলো পরে দেখাচ্ছি। আউটসাইডটা একবার দেখিনি, ঠিক আছে? পুরো পাঁচিল দিয়ে, হ্যাঁ, পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এবং কভার্ড গ্যারেজ আছে, ঠিক আছে? এবং এই বাড়িটার ওপরে শেডও আছে, মানে আপনি ছাদে দিলে 3 তলা বাড়ি এবং ওপরে শেড করা আছে। এবং বাড়িটার ফিনিশিং, মানে আমার তো অনেকগুলো বাড়ি, যেগুলো আমি আগে একটা বাড়ি ভিডিও করেছি, তো এখন এটা যেটা পেয়েছি এটা আরো ভালো, এটা আউটলুকিং আছে এবং বাইপাসের খুব কাছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, কত স্কোয়ার ফিট আছে টোটাল? এটা ওই 2400 স্কোয়ার ফিট কভার্ড এরিয়া। সুপার বিল ধরলে আরেকটু বাড়বে, ওটা হ্যাঁ, এটা 3000 স্কোয়ার ফিট হয়ে যাবে। তো ওটা আমি এখন ধরছি যে এই বাড়িটার মধ্যে রুম উনি বেশি করেননি। নিচে 1 রুম ডাইনিং, ওপরে 1 রুম ডাইনিং, তার উপরেও 1 রুম ডাইনিং, কিন্তু রুমগুলো 18x20 এরকম বড় বড় রুম করেছেন। আসুন দেখুন, চলুন। তো এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আমি একটু দেখাবো। অনেকটা করে স্পেস আছে এবং প্রত্যেকটা এই এরিয়াতে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে সাজানো আছে। বিভিন্ন বাইক পার্কিং তো আছেই, এবং বিউটিফিকেশনের জন্য সুন্দর সাজানো আছে। এবং এর 2টো এন্ট্রান্স আছে। এটা হচ্ছে আপনার নর্থ সাইডের এন্ট্রান্স, আর একটা হচ্ছে ইস্ট সাইডের এন্ট্রান্স। মেন, হ্যাঁ, এই যে এদিকটা হচ্ছে ইস্ট সাইডের এন্ট্রান্স। তো এই ইস্ট সাইডের এন্ট্রান্সটা, আমি এইটা হলে ঢুকলাম গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে? এই হল, পুরো হলটা দেখাচ্ছি। এইবারে আমি এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম করা আছে। এটা আমার খুব ইউনিক লেগেছে। এই বেডরুমটা এই গ্রাউন্ড ফ্লোরের, কিন্তু এটা গ্যারেজ রুম, মানে যেটা আমরা বাইরে থেকে, হ্যাঁ, বাইরে আমরা শাটার দেওয়া আছে। আপনার এখানে একটা পার্টিশন করা আছে। জাস্ট এই পার্টিশনটা যদি আপনার তুলে দেন, তাহলে আপনি শাটারটা দেখতে পাবেন এবং আপনার গাড়িটা এখানে থেকে যাবে। ওনার এই মুহূর্তে গাড়ি নেই, সেই জন্য করে উনি এটাকে ইউটিলাইজ করার জন্য একটা পার্টিশন করে দিয়ে এটাকে রুম করে নিয়েছেন। আপনারা চাইলে এটা রুম রাখতে পারেন, চাইলে গ্যারেজও করতে পারেন। পার্টিশনটা জাস্ট খুললে আপনার গাড়িটা এখানে ঢুকে যাবে। আর একটা স্পেসও আছে এখানে, উনি কাভারের আলমারি করে রেখেছেন এখানে, ঠিক আছে? এবং এখানে ওয়াটার কানেকশনও আছে। গাড়ি টাড়ি ধোয়ার জন্য যদি মনে করেন, এখানে ওয়াটার কানেকশন করে রেখেছেন। এই যে ওয়াটার কানেকশন করে রেখেছে। তো এখানে কি হয়, একটা রুম করা আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারে। এবং প্রত্যেকটা জিনিস, দরজাগুলো পুরো একদম গামা কাঠের এগুলো, ঠিক আছে? এবং এখানে নিচে একটা গ্রানাইট দেওয়া বড় কিচেন করা আছে। দুর্দান্ত দুর্দান্ত। এবং এই মার্বেলটা দেখুন, নিচের মার্বেলটা দেখুন, কস্টলি মার্বেল দিয়ে এই ফ্লোর করা। তো যাই হোক, এর উপরে গেলে আরো কস্টলি মার্বেল দিয়ে ফ্লোর করা আছে। আর একটা বড় বাথরুম করা আছে গ্রাউন্ড ফ্লোরে। এই যে মানে সবই ওয়েস্টার্ন একদম। নিচে মানে বেডরুম, জাস্ট ড্রয়িং রুমটাই আছে নিচে। হ্যাঁ, ড্রয়িং আর একটা বেড, যদি অপশন থাকে গ্যারেজ করবেন, নাহলে বেড মানে বেডরুম করবেন। এবং এটা পুরো ফুললি মার্বেল সিঁড়ি, এবং নিচে সুন্দর করে ক্যাবিনেট করা আছে। বিভিন্ন জুতো বা অন্যান্য কিছু যদি রাখতে চান আপনারা, হ্যাঁ, দরকার। এবং এই মার্বেল সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এবং এটা পুরোপুরি সেগুন কাঠের হাতল আছে। এবং গ্রাউন্ড ফ্লোরে আরেকটা মেন দরজাটা কিন্তু একটা মানে দারুণ দরজা, 2টো দরজারই সেগুন কাঠের করা আছে। আর দেখুন, নিট অ্যান্ড ক্লিন। আমি এত সুন্দর বাড়িতে মেনটেন করা বাড়ি খুব কম দেখেছি। আমরা এখন এই ফার্স্ট ফ্লোরে আসবো। আমি এবারে ফার্স্ট ফ্লোরে এসে গেছি। তো ফার্স্ট ফ্লোরে আমরা যখন হলে এন্ট্রি নেব রুমের মধ্যে, এটা আমি সাউথ ফেসিং করে এন্ট্রি নিচ্ছি, এবং যখন এক্সিট করবো সেটা হচ্ছে নর্থ ফেসিং করে।
এবং এই প্রত্যেক ওনার দরজাগুলো দেখুন, দরজাগুলো একদম পুরো মানে আপনার এইরকম দরজা। এখন এটা যেহেতু এটা উনি নিজে বানিয়েছেন, সেই জন্য করে এইরকম মেটেরিয়াল দেওয়া আছে। সেগুন কাঠের দরজা। হ্যাঁ, একদম পুরো। এবং এই হলটাকে আপনি আগে তুলুন। আর ঢুকতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো সম্ভবত এই ফিক্সড করা আছে, তো উনি এগুলো রেখে যাবেন আর কি। ঠিক আছে, যেগুলো যেগুলো ওয়াল ফিক্স করা আছে সেগুলো উনি রেখে দেবেন। এই ক্যাবিনেটগুলো, এগুলো করতে এখন দেখুন টোটাল ইন্টেরিয়ারে যে ক্যাবিনেট বা সমস্ত কিছু করতে অনেক কষ্ট, মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা খরচা আছে। আরামসে। ঠিক আছে, এবং এই আর্চ করা আছে। এটা হচ্ছে বড় হল। নিচে যে হলটা ছিল সেই হলটা এখানে দেওয়া আছে, পুরো মার্বেল ফ্লোরিং হল। সাইজ কি একই, মানে নিচের হল আর এটা একই সাইজ? একই সাইজ। আচ্ছা, এই যে বেডরুমটা, এই যে পুরো বেডরুমটা 18x15 বেডরুম। অনেক বড়। হ্যাঁ, 18x15 বেডরুম। এর সঙ্গে একটা ব্যালকনি আছে, ছাউতে ব্যালকনিটা আছে, বুঝতেই পারছেন? ঠিকঠাক। এবং পুরো একদম মার্বেল দিয়ে পুরো করা এগুলো। রুমের সাইজগুলো দুর্দান্ত। বেশি রুম না হলেও কিন্তু বড় রুম করা আছে। এবং এটার সঙ্গে এই বাথরুমটা একটা রুমের সাইজ। সবই ওয়েস্টার্ন রয়েছে। হ্যাঁ, মানে নিচে যা ছিল, মানে ফার্স্ট ফ্লোরে আমরা গ্রাউন্ড ফ্লোরে যা দেখেছি, ফার্স্ট ফ্লোরে তাই, আর আমাদের সেকেন্ড ফ্লোরেও তাই একই, সবকিছু সাইজ সব একই। সাইজ সব একই। আমরা ফার্স্ট ফ্লোরের কিচেনটা নেই ওনার, যেহেতু ওনার কিচেন গ্রাউন্ড ফ্লোরে আছে এবং সেকেন্ড ফ্লোরে আছে, সেই জন্য এখানে কিচেনটা রাখেন। রুমটা অনেকটা বড়, রুমটা ওই বড় করে দিয়েছে। এটা আমরা ফার্স্ট ফ্লোরে আছি, এখন ফার্স্ট ফ্লোরটা দেখালাম। এবার কি আমরা সেকেন্ড ফ্লোরে যাব? সেকেন্ড ফ্লোরে যাব। এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব, আসুন। সেকেন্ড ফ্লোরে পুরো একদম মানে মার্বেল দিয়ে। সত্যি এই এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাড়ি মেনটেন করা খুব কম লোকই রাখতে পারে। চল আসুন, আমরা ওই ফার্স্ট ফ্লোরে যে ছিলাম, তারপরে আমরা সেকেন্ড ফ্লোর এলাম। এটা হচ্ছে বাড়ির নর্থ সাইড। এখানে একটা আম গাছ আছে, বুঝতেই পারছেন, একটা গ্রিনারি বাড়ির এরিয়াতে আছে। আর সেকেন্ড ফ্লোরে আমরা সেই এন্ট্রিটা হচ্ছে সাউথে মুখ করে আমরা ঢুকলাম এবং নর্থে মুখ করে আমরা বেরোবো। আসুন, এই সেকেন্ড ফ্লোরের মধ্যে আমরা আপনাদেরকে কিচেনটা দেখাবো, যেটা আমরা ফার্স্ট ফ্লোরে কিচেন একটা ছিল এবং সেকেন্ড ফ্লোরে একটা কিচেন আছে। আর এই হলটা পুরোটাই দেখছেন। গ্রাউন্ড ফ্লোরে কিচেন ছিল বোধহয়। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর সেকেন্ড ফ্লোরে ছিল না, সেকেন্ড ফ্লোরে কিচেন আছে। আর এই হলটা দেখছেন সেম হল, এবং এর সঙ্গে একটা প্লাস পয়েন্ট করা আছে, এখানে একটা বারান্দা করা আছে। সেকেন্ড ফ্লোরে একটা বারান্দা করা আছে এবং সুন্দর পার্টিশন করা আছে, বুঝতে পারছো? এটা খুলে দিলে হলটা আরো বড় হয়ে যাবে। এটা একটা বারান্দা করা আছে। বাড়িটার চারিদিকে গ্রিনারি, বিভিন্ন ফুল গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, বিভিন্ন রকম গাছপালা আছে। অক্সিজেন এরিয়াটা আরো বেশি হবে। আর এর সঙ্গে নিচের ফার্স্ট ফ্লোরে যত বড় বেডরুম ছিল তার থেকে একটু কম সাইজের বেডরুম আছে। কারণ হচ্ছে এর সঙ্গে আরেকটা অ্যাটাচ বাথরুম করা আছে। মানে হ্যাঁ, এই যে এবং এখানে একটা ক্যাবিনেট করা আছে, মানে আপনার ড্রেস চেঞ্জ বা যাই কিছু ড্রেসের জন্য। আর এখানেও একটা সেম বারান্দা। তার মানে ফার্স্ট ফ্লোরে বারান্দা ছিল, সেকেন্ড ফ্লোরে দুটো বারান্দা পেয়ে যাচ্ছেন। আর তাহলে সবথেকে বড় বেডরুম আমরা পেলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এবং এইখানে সেকেন্ড ফ্লোরে আরেকটা জিনিস বলছি, এখানে ফ্রিজটা রাখার জন্য একটা সুন্দর ডিজাইন করে ক্যাবিনেট মতো করা আছে। হ্যাঁ, চাইলে অনেক কিছু করা যাবে, অনেক কিছু। আপনি চাইলে ফ্রিজটা না রেখে, আমি ওম দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আপনি চাইলে এটাকে ঠাকুর ঘরও করতে পারেন। ফ্রিজটাকে অন্য জায়গায়, রান্নাঘর অনেক জায়গা আছে, রেখে দিয়ে এখানে ঠাকুর ঘর করতে পারেন। এবার আমরা একটু ছাদের দিকে যাবো। কিচেনটা দেখানো হলো। ও আচ্ছা, কিচেনটা দেখে নিন। কিচেনটাও পুরোপুরি গ্রানাইট দিয়ে করা। খুব সুন্দর। মানে আর আরেকটা জিনিস সেটা বলছিল, মানে কি কি যেগুলো মুভেবল আইটেমস আছে, যেগুলো এই মুভেবল আইটেমগুলো ওনারা নিয়ে যাবেন। বাকি কিন্তু ফিক্সড আপ। ধরুন মানে আপনাকে কি বলি, ক্যাবিনেট, ঠিক আছে, কিছু ফ্যান উনি রেখে যাবেন,
এই যে ধরুন এখানে ক্যাবিনেট গুলো রয়েছে, এগুলো হবে না। হ্যাঁ, তারপরে এই যে স্লাইডিং গুলো আলাদাভাবে উনি বানিয়েছেন পুরো সেগুন কাঠ দিয়ে। হ্যাঁ, এগুলো তো এর মধ্যে থাকবে, ঠিক আছে। কিছু ফ্যান লাইটও থাকবে। এই যে প্রত্যেকটা জায়গায় সিঁড়ির এই যে ক্যাবিনেট করা আছে, 3টে জায়গায়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর গুলো করা আছে। হ্যাঁ, এবং সুন্দর সিঁড়িগুলো সাজানো আছে বিভিন্ন মানে ওয়াল পেন্টিং যে রয়েছে। হ্যাঁ, তো এইবার আমরা ছাদে এসে গেলাম। ছাদে একটা ঠাকুর ঘর আছে, ভগবানকে ঠাকুর ঘরটাকে আমরা দেখাই। যাই হোক, ওটা বেশ বড়, হ্যাঁ বড় সড়ো আছে। এবং এই ছাদটা পুরো কভার করা আছে। মানে কভার মানে কি, দেখুন এমন ভাবে কভার করা আছে এবং নেট লাগানো আছে, মানে কোনো পাখি টাকি বা কোনো কিছু পায়রা টায়রা এসে ছাদটাকে যাতে নোংরা করতে না পারে, তাহলে সেই জন্য করে উনি নেট লাগিয়ে দিয়েছেন চারিধারে এবং ওপরে শেড রাখা। এবং শেডটা এমনভাবে করেছেন মানে এই হাইট করে দিয়েছেন, মানে আপনার জলের ঝাপটা টাপটাও যদি আসে তাহলে ছাদটাকে প্রোটেক্ট করা যাবে। এবং ছাদটা পুরো একদম, এখানে আপনি মাদুর পেতেও রাতে মানে চাইলে আড্ডা মারতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই শেড করতেও এখন অনেক কষ্ট পড়ে যাবে, মানে ছাদটা খুব ভালো থাকে, ঘর ড্যাম্প হয় না এবং রোদ এই সমস্ত যে হিট ব্যাপার থাকে টপ ফ্লোর বলে সেটা হয় না। তো অনেকগুলো কারণে শেডগুলো এখন দরকার। আর যাই হোক, এই 3তলা বাড়িতে এখান থেকে বাইপাস ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটও না, প্রিন্স আনসার বাইপাস, সামনে খুব নামকরা একটা রেস্টুরেন্ট স্পাইস অফ জয় রেস্টুরেন্ট, গাঙ্গুলিপুকুর ক্রসিং সিগন্যাল, এবং যাদবপুর থানা এখানে পায়ে হেঁটে এখান থেকে 5 মিনিট। আর কবি সুকান্ত মেট্রো গাড়িতে 5 মিনিট লাগবে, হেঁটে গেলে হয়তো 20-25 মিনিট লাগবে। তো এখান থেকে বাইপাস, ইএম বাইপাস কানেক্টার, প্রিন্স আনসার কানেক্টার, এবং আপনি এখান থেকে বেশি দূর না, সাউথ সিটি মল, ঠিক আছে, খুব কাছে। 5 মিনিটের জায়গায় আর 5 মিনিট আপনি হেঁটে গেলে 10 মিনিটের মধ্যে আপনি সাউথ সিটি মল, গড়িয়াহাট, গোল পার্ক, সামনে 8বিও 10 মিনিটের মধ্যে আপনি ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। তো টোটাল এই এরিয়াতে আপনি 10 মিনিটের মধ্যে বাজার টাজার সবই পাবেন। সামনে স্কুল আছে, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, একদম বাইপাসের ওপরেই স্কুল আছে। আর সব ফ্যাসিলিটি আছে। এবারে একটু আরো ডিটেইলসটা বলে দাও, মানে কত স্কয়ার ফিট বা এটা কভার্ড এরিয়া 2300-2400 কভার্ড এরিয়া, সুপার বিল্ট আপ এরিয়া অ্যাপ্রক্সিমেটলি 3000 স্কয়ার ফিট। আর কত কাটা জায়গা? 1.5 কাটা। আর 1.5 কাটা অফিসিয়ালি ওনার রেকর্ডে আছে 1.5 কাটা জমি, মানে 1 কাটা 8 শতক জমি, হয়তো আনঅফিসিয়াল একটু বাড়লেও বাড়তে পারে, যেটা উনি চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে। এবং বাড়িটা খুব কম সময়ের মধ্যে 5 বছরের বাড়ি এবং আউটসাইড দুর্দান্ত করে মানে কমপ্লিট করা আছে। এবং আমার মনে হয় আগামী 50 বছর এই বাড়ির আপনার রিপেয়ারিং এর খুব একটা কিছু আসবে না। হ্যাঁ, দাম উনি রেখেছেন মানে 1.50, মানে 1,50,00,000 টাকা, লিটিল বিল নেগোসিয়েবল। আপনার যদি পছন্দ হয়, আপনি জেনুইনলি যদি মনে করে নিতে চান, তাহলে আমাকে কল করবেন। কারণ অনেকেই আমি দেখেছি আগের ভিডিওতে বাড়িটার জন্য আমাকে ফেসবুকে ভিউ হয়েছিল 1.5 লাখ ক্রস করে গেছে। তো দেখতে এসছে কম লোক। যাই হোক, যাদের প্রয়োজন তারা তো নিশ্চয়ই আসবেন, এবং যারা জেনুইন কাস্টমার তারা আমাকে কল করবেন। আরো ডিটেলস জানতে চাইলে, আরো কিছু পেপার চাইলে, ফ্লোর প্ল্যান, আমি সেগুলো সবই দেব। আর যারা আসতে চান, যদি কোনো কারোর অসুবিধা হয়, আমি লোকেশন বলে দেবো, বুঝিয়ে দেবো। আমাকে 1 থেকে 2 দিন আগে আপনারা একটু কনফার্মেশন করে আসবেন। বিভিন্ন ক্লায়েন্টের টাইমিং সেট থাকে, বা যারা বাড়িতে থাকে তাদের সঙ্গেও টাইমিং সেট করতে হয়, চাবির ব্যাপার থাকে। 1-2 দিন আগে যারা আসতে চান একটু কনফার্মেশন করে আপনারা বাড়িটা দেখতে আসুন। এই বাড়িটা কিন্তু আমি মনে করি এইরকম লোকেশনে, সামনে কবি সুকান্ত মেট্রো, সাউথ সিটি মল, 8বি, যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে আপনার যেটা বলে যাদবপুর থানা, সবই কাছাকাছি। আর বাজারহাট তো আপনার হাতের মধ্যেই বলো। আর এই প্রাইসে সত্যি এখানে এই বাড়িটা তৈরি করতেই 1 কোটি টাকার উপরে খরচা আছে, ঠিক আছে। আর জায়গার দামই তো আরো বেশি। এখন জায়গা আলাদা করে যদি কেনেন আর এই বাড়িটা বানান, আপনার 2 কোটির উপরে খরচা হয়ে যাবে একদম। তো যাই হোক, ওনার প্রয়োজন, উনি বিক্রি করছেন, আপনাদের প্রয়োজন, আপনারা কিনবেন, আপনারা আসবেন। আর আমার নাম সবাই জানেন, চিন্তামণি নস্কর। আমার মোবাইল নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়াও থাকবে, 6291510824। আমাকে কল করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে কল করে আরেকবার আসবেন।